ছোট খালামণির বাসায় দাওয়াতের জন্য সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম। এরই মাঝে মনে পড়লো যে আমার নানু আপা এবং নানা ভাই যায়নি। তো চটজলদি করে চলে গেলাম নানু আপা এবং নানা ভাইয়ের বাসায়। আমি আর আমার চ্যালেঞ্জার পার্টনার মিলে আমার নানু এবং নানা ভাইকে নেওয়ার জন্য। আর নানু আপা তো খুবই খুশি, সে সুন্দর করে সাজুগুজু করছিল। আর নানা ভাইয়াও হ্যাপি হ্যাপি ছিল, দেখতেই পাচ্ছেন আমার নানা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এবার আমার চ্যালেঞ্জার পার্টনার হাসছিল, জানি না কেন হাসছিল। তো এবার খালামণির বাসায় গেলাম। এই যে লাকি খালামণি, যিনি আজকে আমাদের জন্য দাওয়াতের আয়োজন করেছে। আর আমার মামি তো গিয়েই কাজের মধ্যে লেগে গেল, খুবই লক্ষ্মী একটা মেয়ে সে। আর আমার আম্মুকে দেখুন, ক্যামেরা দেখে খাওয়া শুরু করে দিল। তো যাই হোক, আমার আঙ্কেলও বসে বসে ফোন চালাচ্ছিল আর আমি একটু মজা করে একটু ভিডিও নিলাম। মামি এখানে ভেলপুরির ভিতর ঘুমিয়ে দিচ্ছিল। আর এই তো এবার আমাদেরকে নাস্তা সার্ভ করে দিয়ে দেওয়া হলো। নাস্তার মধ্যে অনেক আইটেম ছিল, সেটারই একটা ভিডিও নিলাম। ফার্স্টে ছিল ভেলপুরি, তারপর ছিল হচ্ছে পাকোড়া, এরপর ছিল আলুর চপ, আপেল, মাশরুম ভাজা এবং পনিরের সমুচা, পুরি, তারপর আরো অনেক আইটেম ছিল, আমি আসলে নাম ভুলে গেছি। তো যাই হোক, আমি এখানে মাশরুম চপটা প্রথমবার খাচ্ছি, আমি এর আগে মাশরুম চপ খাই নাই। তো সেটাই একটু খেয়ে রিভিউ দিয়েছিলাম যে আসলে এখানকার টেস্টটা কেমন। আমার কাছে খুবই মজা লেগেছিল। তবে মাশরুম আমি দেখতে পাচ্ছিলাম না, জানি না ক্যামেরার মধ্যে আসছে নাকি। তো খাওয়া দাওয়া করতে করতে আমার টুকটুক পাখিকে দেখুন, যে যেভাবে ক্যামেরা দেখলো, দেখেই আপনাদের জন্য একটা সুন্দর করে কিউট হাসি দিল, তার জন্য অবশ্যই একটি লাইক দিবেন। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম ভাই বোন মিলে। আর আমার টুকটুক পাখি সেখানে গাড়ি দিয়ে খেলছিল, সেটারই ভিডিও নিলাম। আর এখানে আমার আঙ্কেল আমাদের সবার জন্য রাতের ডিনারের আয়োজন করছিল। আঙ্কেলের হাতের স্পেশাল জালি কাবাব বানানো হচ্ছিল। সেটার এই ব্যাটারটা কিভাবে করেছে জানি না, তবে এটাকে জালি কাবাব বানানোর জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছিল, হাত দিয়ে চেপে চেপে কাবাব সাইজ করে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছিল। এই কোফতাগুলোকে কাবাব সাইজ করে নিচ্ছিল। আপনারা এটা কোফতা হিসেবেও খেতে পারেন। তো এটাকে হালকা তেলের মধ্যে দিয়ে হচ্ছিল, ডুবো তেলের মধ্যে দেয়নি, মিডিয়াম রেঞ্জের যে তেল থাকে সেটাতেই দিয়ে দেওয়া হচ্ছিল। আর এটার টেস্ট এত মজা হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আমাদেরকে এত মজার একটা কাবাব খাওয়ানোর জন্য। তো এবার কাবাবগুলোকে ভাজতে দিয়ে আঙ্কেল এবার পোলাও রান্না করতে চলে গেল। আমার আঙ্কেল কিন্তু খুবই ভালো রান্না করতে পারে। আঙ্কেলদের একটা দোকানও আছে, সেখানে যে আমি খাবারের একটা রিভিউ দিব খুব সুন। তো এবার রান্না বান্না শেষ করে আমি আর আমার টুকটুক পাখি মিলে একটু সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। আমাদের দুষ্টামি শুরু হয়ে গেল। এবার এগুলো করতে করতে আমাদের খাওয়া সার্ভ করা হলো। ফার্স্টেই ছিল পোলাও, এরপর ছিল হচ্ছে গরুর মাংসের ঝাল ঝাল ঝোল আলু দিয়ে, তারপর ছিল জালি কাবাব, এরপর ছিল মুরগির রোস্ট, যেটা খুবই মজা লেগেছিল। এবার ছিল সালাদ, লেবু, তো এইগুলাই। এরপর ছিল হচ্ছে ডিমের রোস্ট। তো এই তো আমি আমার প্লেটের মধ্যে ফার্স্টে একটা কাবাব এবং মুরগির রোস্ট নিয়ে নিলাম। এটা দিয়ে আমি ফার্স্টে একটু মুরগি দিয়ে একটু খেলাম, খুবই মজা লেগেছিল। তো এরপর একটু ফার্স্ট নোকমা নেওয়ার পর এবার আমি একটু কাবাবটাও খেয়ে দেখছিলাম যে আসলে কাবাবটা কেমন হয়েছে। আমার কাবাব খুবই পছন্দের, তো কাবাবটা ওভারঅল খুবই মজা হয়েছে। তো এই তো এরপর রোস্ট দিয়ে খাওয়া দাওয়ার পর আমি ডিম নেই, তো এরপর একটু মাংস নিয়ে নিলাম, মাংস দিয়ে সুন্দর করে মজা করে খাচ্ছিলাম। আজকে সবগুলো খাবার খুবই মজা হয়েছে, থ্যাংক ইউ আঙ্কেল এবং আন্টি আমাদেরকে এত মজার একটি দাওয়াত খাওয়ার জন্য। সব খাবার আইটেমই খুব মজা ছিল। আল্লাহ হাফিজ এভরিওয়ান।